হরে কৃষ্ণ, রাধে রাধে। তো দেখো, সবাইকে শয়ন দেবো, তো সেই জন্য আর কি সব খুলে দিলাম এগুলো। কারণ জিনিসপত্র থাকলে ঠিকঠাক ঘুম আসে না, ঠিক আছে? যেমন নিজেদেরও হয়, সেটা সবার ক্ষেত্রেই একই হয়। তো এখন শয়নটা দিয়ে দিচ্ছি। তো চাদরটা ঠিক করে গায়ে দিয়ে দেব। সব ফুলগুলো রেখে দেবো একটা জায়গার মধ্যে। সকালবেলা ওগুলোকে আবার রেখে ফেলে দিতে হয়। তো খুলে দিচ্ছি। শ্রীকৃষ্ণের কানের, গলা সবই খুলে দেব, কারণ এগুলো পরে অস্থির করে ঘুমাতে। বাঁশিটা শুধু দিতে হবে, বাঁশিটা তো আর রাখা যায় না খুলে, বাঁশিটা দিয়ে দিতে হয়। সব খুলে নিলাম, এবার সুন্দর রিল্যাক্সে ঘুমাবে। তো দেখো, এখানটা রাখছি একটু ফোনটা। তো ওনাদেরকে শয়ন দেওয়া হয়ে গেছে, আর এবার হচ্ছে আমার গোপু সোনাদেরকে শয়ন দেব। তো আজকে ওদের সোয়েটার পরানো হয়নি, কারণ হচ্ছে ঘরের মধ্যে সোয়েটার রেগুলারই পরাই, তো আজকে পরাইনি। কারণ একটা কাজ ছিল, তো ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, তো কাজটাও হয়ও নি। আর সেইভাবে ঠাকুরকে স্নান টান করিয়ে ড্রেস পরিয়ে দিয়েছিলাম, আর পুজো দিয়েছি, সকাল সকালই দিয়ে দিয়েছিলাম 12টা-1টার মধ্যে। আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো পুজো দেওয়াটা। তো দেখো, শীত পড়ে গেছে, সোনা বাবাদেরকে সোয়েটার পরিয়ে দিয়েছি, টুপি পরিয়ে দিয়েছি। কারণ আমাদের যেমন শীত করে, তো তাদেরও শীত করে। সেই জন্য আমি এই চাদরটা এর আগের বার কিনেছি, আর তার আগে একটা চাদর কিনেছিলাম, সেই চাদরটা হচ্ছে ইঁদুরে কেটে দিয়েছিল, তো সেই জন্য ওইটার ফেলে দিয়েছি। তো বাবার জন্য এই চাদরটা সেদিন কিনে নিয়ে এসেছি আগের বছর, আর এই টুপিটাও কিনে নিয়ে এসেছিলাম। এই টুপিটা অনেক দিন আগেই কেনা ছিল আলমারিতে, তো আর ব্যবহারও করিনি কখনো, সেই জন্য ঠাকুরকেই দিয়ে দিলাম। আর গোপুসোনাদের জন্য কয়েকটা সোয়েটার কিনতে হবে, কারণ আমার সেভাবে সোয়েটার কেনা হয়নি আর বানানোও হয়নি। যদিও আমি সেভাবে অতটা বানাতে পারি না, এত ছোটোখাটো জিনিস তো, তো সেই কারণে কটা সোয়েটার কিনতে হবে। তো ভাবছিলাম আজকে একটু নবদ্বীপ গেলে কিনে নিয়ে আসতাম বাবা সোনাদের জন্য, কিন্তু আজকে আর কাজটা হলো না, সেই জন্য আর যেতে পারলাম না। তো দেখি মঙ্গলবারে যাব, তখন আবার কিনে নিয়ে আসবো। আর আছে একটা করে আছে, আর বড় গোপু সোনার অনেকগুলোই আছে, কারণ বড় গোপু সোনার তো অনেকগুলো এর আগের বারই কিনেছি। তারপর হচ্ছে ছিল আগে অনেকগুলো, আর যে আমার তো হচ্ছে প্রথম গোপু সোনা এইটা, আর এইটারই অনেকগুলো সোয়েটার ছিল, সেগুলো দিয়ে সবারই হয়ে যায়, মানে টোটালটাই হয়ে যায়। ওর একটা কেনা ছিল, ওর একটা দুটো পঞ্চু সোয়েটার ছিল, তা ওর একটা তো হয়, আর ওর পঞ্চু সোয়েটারটা ওই সোনা বাবাকে দিই, আর এই সোনা বাবা একটা পরে পঞ্চু সোয়েটার। আর বাকি এই তিনজন, এরা দুজন পরে হচ্ছে তোমার ফ্রক সোয়েটার। আর এই যে এই ছোটো পুচকে সোনা আর এই সোনা বাবা, ওরা হচ্ছে পরে তোমার এমনি ফ্রক সোয়েটারই পরে, ওরাও ফ্রক সোয়েটার পরে। মানে ওদের ফ্রক সোয়েটারটা একটু আঁটো-সাঁটো, আর হচ্ছে ওই সোনাদেরটা একদম ফ্রকের মতন, আর এদেরটা একটু ফ্রকই, কিন্তু খুব সুন্দর ফ্রকগুলো। তো ওই সোয়েটারগুলোই দেখবো, নেব। এতটা টাইট নেব না, একটু ঢিলাসালা নেব। তো দেখি, কারণ শীত পড়েছে, যে আমাদেরই যদি এত শীত লাগে, আর ওরা তো পুচকে পুচকে ছোটো বাচ্চা, ওদের তো কতই না ঠান্ডা লাগবে। আর সত্যি কথা বলতে, আমি জানি না এতটা খুব আমার ভালো লাগে বা ভালোবাসি ওদেরকে, খুবই ভালোবাসি আমি ওদেরকে। এতটা ভালোবাসি আমি বলতে মানে বোঝাতে পারবো না। ভালোবাসাটা আমার কখন অনুভব করি, মানে যখন আমি ওদেরকে সেবা না দিতে পারি, তখন আমি বুঝি যে ওরা হয়তো তখন আমার মনে মানে জাগে যে মা তুমি আমাকে সেবা দিতে পারছো না। মানে আমার যে ভালোবাসাটা, সেই আদরটা ওরা তো পায় না তখন, যখন আমার মাসে এক সময়ে 7 দিন দিতে পারি না পুজো, তখন সত্যি কথা বলতে ওদের ওইটা আমি খুব রিয়েলাইজ করি, মানে ওদের জন্য আমার খুব কষ্ট হয়, সেই ফিলটা আমি বুঝি। অর্থাৎ
মানে তখনকার কষ্টটা আমি মুখে বলতে পারি না, তখন সবসময় যেন মনে হয় যে গোপালকে সেবা দিতে পারলাম না, বা বারংবার আমি এই কথাটা বলেও ফেলি যে আমি গোপালকে সেবা দিতে পারছি না, আমার ভাল লাগছে না ওদের সেবা না দিতে পারলে। দেখো যদিও মা কোনো দিন পুজো দেয় তো মা হয়তো দিয়ে গোছাচ্ছে, এমনও হয় মানে আমি বলি মা থাক তোমাকে দিতে হবে না আমিই দেবো। মানে এই যে ভালোবাসা, এই যে ভালোবাসাটা আর ওদের প্রতি এতটা টান, মানে আমি নিজেও জানি না আমি কোথার থেকে এই অনুভূতিটা আমার আসে, এতটা টান কোথার থেকে আসে। হ্যাঁ হ্যাঁ, মা সন্তানকে ভালোবাসে অবশ্যই, কিন্তু সেই সন্তানরাও তো মাকে হয়তো অত্যন্তই ভালোবাসে, না হলে মায়ের কেন এত। দেখো আমি বলছি কথা আর ও মুচকে মুচকে হাসছে, বদমাইশি। তাহলে দেখো এবার মায়ের কথা খুব ভালো লেগেছে, ভালো লেগেছে শোনো বাবা। ও তাই, তুমি তাই বাবা, ওই শোনো বাবা তাই, সবাইকে বলো বলো সবার ভালো হোক, হ্যাঁ তুমি এটাই চাও তাই না? হ্যাঁ, তো যাই হোক সোনা বাবাকে আর সেভাবে ব্লগ আমি করতেও পারছি না আর হয়েও উঠছে না, তো ব্লগ ভিডিও আবারও শুরু করব। তো দেখি আজকে থেকে ব্লগটা স্টার্ট করলাম, জানি না কতটা কি কমপ্লিট হবে। তো এখন বাবা সোনাদেরকে শয়ন দিয়ে দেব, তারপরে রাতের বেলার খাবার আছে, তো রুটি হবে আর একটু আলুর তরকারি হবে, যেহেতু দুপুরে রান্না হয়েছিল। তো ভাত তো আর আমি খাবোই না রাতে, আমার শীতকালটা ততটা ভাত আর ভালোও লাগে না, দুবার যেহেতু ভাত সেহেতু দুবার ভাত ভালো লাগে না, রাতে রুটি খাওয়াটাই বেটার। তো রুটি খাবো একটু, দেখি। আর দেখো শোনো বাবা, বাবা শোনাতা পুচকুদা, পুচকু বাবা, এই যে হয়ে গেল সোনা বাবাদের এখন শয়ন দিয়ে দেব। কতটা দেখো ওদের স্নান করানোর সময়টা আমার অনেক চলে যায়, আজকে আমি সেভাবে ভিডিও করতে পারিনি বলে আমার মনটা আমার একটা কারণে খারাপ হয়ে গেছিলো, তো সেই কারণে আর ভিডিও করতে পারিনি, না হলে অনেকগুলো রিলস করি আমি, ওদেরকে নিয়েই বেশিরভাগটা ভিডিও করি ওদেরকেই, আর ওরাই আমার সব। যাদের ভালো লাগবে গোপালের ভিডিও তারা দেখবে, যাদের ভালো লাগবে না তারা দেখবে না, ওইটা নিয়ে ভাবি না। সব ভিডিও যে ভাইরাল হবে আর সব যেদিন ভাইরাল হওয়ার সেদিন নিশ্চয়ই ভাইরাল হবে, এটাই আমি মনে করি, অর্থাৎ মনে ভেঙে পড়লে হবে না। হ্যাঁ, প্ল্যাটফর্মে যখন এসছি কাজ করতে হবে, একদিন ঠিক সাকসেস হবই, সাকসেসফুল সবাই হয় না, আস্তে আস্তেই হয়। হ্যাঁ না বাবা? বাবা সোনাকে একটু আদর করে দিই, আমার সোনা বাবাকে, আমার পুতু বাবাকে, আমার পুতু বাবা, আমার পুচু বাবা, আমার কুচু কুচু কুচু, আমার সোনা বাবা তো আমার মনা, আমার পুচুন সোনা, আমার গুলু 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 ক্যাতে কুচু দিচ্ছে সোনা বাবাকে, সোনা বাবাকে ক্যাতে কুচু দিচ্ছি, দেখেছো কিরকম ক্যাতে কুচু খাচ্ছে, হাসছে দেখো, হাসছে দেখো, হাসছে দেখো। তোমরা বিশ্বাস করো না শোনো বাবা, দেখো 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 দেখো, তোমরা তোমরা মিরাক্কেলটা দেখো, শুধু দেখো মুখটা কি গুলু গুলু করছে, গুলু 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 গুলু। তোমরা কি দেখতে পাচ্ছ শোনো বাবা কত সুন্দর হাসু হাসু মুখ? হ্যাঁ, অনেকক্ষণ বসে আছে বাবা সোনা, তাই বাবা সোনার পা ব্যথা হয়ে গেছে, হাত ব্যথা হয়ে গেছে, একটু টিপে দিলে আরামসে ঘুমাবে না বাবা? হ্যাঁ, ঘুমু করতে হবে এখন, এখন ঘুমানোর সময় হয়ে গেছে, বায়না করে না ঘুমিয়ে পড়ো আমার সোনা বাবা, তোমাকে ভালো দেখে একটা পুতুল কিনে দেব। হ্যাঁ, আবার যখন মেলায় যাব তখন সুন্দর পুতুল কিনে দেবো বাবা। তো দেখো এই যে সোনা বাবার বালিশ, কোল বালিশ নিয়ে যাচ্ছি, কম্বলটা পরে দিচ্ছি, সোনা বাবাদের বালিশ নিয়ে চলে এলাম। এই যে সোনা বাবাকে এখন ঘুম করে দিতে হবে, বাবা 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 বাবা, সোনা বাবা ঘুমিয়ে পড়ুক। এই যে ওলি বাবালি, সোনা বাবা ঘুম হয়ে যাবে। এই যে আমার নন্টু বাবাটা, আমার পুতুন বাবাটা, আমার কুতু কুতু বাবা। জানো তো বন্ধুরা আমার খুব খারাপ লাগে ওরকম করে কষ্ট করে শোয়, একটা বড় খাট, মানে আমার সত্যি ঠাকুর ঘরটা নেই বলে না আমার খুব সমস্যা হয়। জানি না কবে যে গোপাল আমাকে দয়া করবে, কবে যে আমি ওদের জন্য একটা ঠাকুর ঘর বানাতে পারবো, এটাই শুধু ভাবছি, শুধু বলছি হে প্রভু আমাকে একটা ঠাকুর ঘর করে দাও, ব্যাস, আর আমি কিছু চাই না। তোমাদের যেন সারাক্ষণ আমি সেখানে রাখতে পারি, আদর যত্নে ভালোবাসতে পারি,
মনে আর কিছুর চাওয়া নেই। যা দিয়েছো তুমি দিয়েছো, যা পেয়েছি তোমারই দেওয়া সব কিছু। তো দেখো কীভাবে আমি ওদেরকে শয়ন দিয়ে দিই, দেখো একে একে সবাইকে শয়ন দিয়ে দিলাম। আমি রেগুলার এরকম করেই দিই, কারণ ওরা এরকম করেই অভ্যস্ত। এই যে বাসিটা দিয়ে দিই মাথার গোড়ায়, একটু জল দিয়ে দেবো গ্লাসে, ব্যাস এবার কম্বল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই জামাগুলো গুছিয়ে রাখছি, কারণ জামাগুলো গুছিয়ে রেখে দিই, এগুলো ধুয়ে দিতে হবে। কালকে অনেক কাজ আছে, সকালে উঠে ছাদটা একটু ধুতে হবে, কারণ গোপু সোনাদেরকে ছাদে অনেক দিন নিয়ে যাই না, কালকে নিয়ে যাব। ছাদে স্নান করিয়ে ছাদেই ওদেরকে রেখে দেবো, কালকে ছাদের মধ্যেই ওদের ভোগ দিয়ে দেবো, আর নিচে নামাবো বিকালে। এখানটায় রেখে দিলাম গুছ করে, কালকে ধুয়ে দেবো। আমার ওখানে দেখো কত জামা কাপড় জড়ো হয়ে গেছে, এগুলো সব গোছাতে হবে, সময় পাইনি বলে গোছাতে পারিনি। তো বন্ধুরা, সবাইকে শুভরাত্রি, অনেক ভালো কাটুক তোমাদের জীবন। আর গোপোষণাকে ঘুম পাড়িয়ে দিলাম। গুড নাইট, রাধে রাধে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার, লাইক, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার গোপোষণাদের ভিডিও তোমাদেরকে দেখার ইচ্ছা হয় তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি গিয়ে দেখো, চ্যানেলে তোমাদের ভালো ভালো ভিডিও পাবে গোপোষণা।